السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم لن يجمع الله على هذه الأمة سيفين سيفا منها وسيفا من عدوها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহের পরে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ ঘরে সর্বশ্রেষ্ঠ ইবাদত আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই পড়ি নি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় অনেক মানুষ রয়েছে, অনেক মুসলমান রয়েছে, ইমানদার রয়েছে, তারা বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত, বিভিন্ন অসুখ বিসুখের ভিতরে রয়েছে, বিভিন্ন কাজকর্মের ভিতরে লিপ্ত রয়েছে, বিভিন্ন জেলখানায় কারাদণ্ড হিসাবে রয়েছে, অশ্লীল কাজে নিয়োজিত রয়েছে, বিভিন্ন দুনিয়াবি শোরগোলের ভিতরে নিয়োজিত রয়েছে। ওই সমস্ত মানুষদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে আগে আগে মসজিদে আসার মতো
কোরআন হাদিস থেকে কিছু বলবার এবং শুনবার মতো তৌফিক করে দিলেন। এই জন্য কালিমাতুশ শুকুর আর একবার সকলে সমস্যারে পড়ে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। এক নম্বরে হচ্ছে মুসলমানদের ঐক্য, মুসলমানদের কি ঐক্য। দুই নম্বরে বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন উপজাতি রয়েছে, বিজাতি রয়েছে, তারা মুসলমানদের উপরে কিভাবে আক্রমণ করতে চায়, তথা বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য একটি সংগঠন আছে ইস্কান। এই ইস্কান মুসলমানদের উপরে কিভাবে আক্রমণ করতেছে, এই বিষয়ে তাদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য কি, এই দুইটা বিষয় আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত দুইটা বিষয় আমল করার মতো, সুন্দরভাবে সহি কথা বলবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু, তোমরা ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, জামিআও, সকলে সঙ্গবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, দলবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যায়ও না। ওয়াতাসিমু অর্থ হচ্ছে তামাসসাকু, ওয়াতাসিমুর ব্যাখ্যা হচ্ছে তামাসসাকু, তোমরা শক্তভাবে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি অর্থাৎ আইদিনিহি, আল্লাহর দিনকে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। কোন সময় পৃথক হইও না? বাদাল ইসলাম, ইসলাম গ্রহণের পরে। ইসলাম গ্রহণের পরে মুসলমানরা আর তোমরা ডিভাইডেড হয়ে যাও না, পৃথক হয়ে যেও না। এখানে উদ্দেশ্য হয়েছে আউস এবং খাজরাজ গোত্র। আল্লাহর রসুলের জমানায় আউস এবং খাজরাজ গোত্র, দুইটা গোত্র ছিল। এরা প্রায় সময় যুদ্ধর ভিতরে, ফাসাদের ভিতরে, ঝগড়ার ভিতরে লিপ্ত থাকত। ইসলামের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ওই দুই গোত্রকে হুঁশিয়ার করে দিলেন যে তোমরা যেই পারিবারিক ঝগড়াটে করতে, যুদ্ধ করতে, হাঙ্গামা করতে, দাঙ্গামা করতে, এটা ইসলামের আগে করেছো ঠিক আছে, কিন্তু ইসলামের পরে আর হে আউস গোত্র আর খাজরাজ গোত্র, তোমরা আর এই কাজ করতে পারবে না। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেতে পারবে না। ইসলাম গ্রহণ করার পরে তোমরা পরস্পরে কি হয়ে গেলা? ভাই ভাই হয়ে গেলা। সকলে বলি সুবহানাল্লাহ। বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধরো আল্লাহর রশিকে। কাকে? আল্লাহর রশি। আল্লাহর রশির ব্যাপারে 6টা মত রয়েছে। কয়টা মত? 6টা মত। 1 নম্বরে হাবলিল্লাহ দ্বারা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ তাফসিরে জালালাইনে উল্লেখ করেন যে হাবলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন, দিন ইসলাম। তোমরা কিকে ধরবা? দিন ইসলামকে ধরবে। কাকে ধরবে? দিন ইসলামকে ধরবে। 1 নম্বর ব্যাখ্যা আল্লাহর রশি দ্বারা। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? দিন ইসলাম। 2 নম্বর ব্যাখ্যা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন, হুয়া হাবলুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? কোরআন। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। আল মামদুদু মিনাস সামা ইলাল আরদ, যেই কোরআনটা আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সাবেত ইবনে মুজমি রহমাতুল্লাহ আলাই বলেন, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুনেছি, তিনি একবার জুমার খুতবায় বলেছিলেন আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হলো, হে লোক সকল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করো। 1। 2 নম্বরে সাহাবা একরামকে অনুসরণ করো। তাফসিরে রুহুল মানিতে এই কথাটি রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করা এবং সাহাবা একরামের কি করা? অনুসরণ করা। সাহাবা একরামের অনুসরণ করা। 3 নম্বর ব্যাখ্যা আল্লাহর রশির। হাবলুল্লাহ, আল্লাহর রশির 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে, হযরত আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাই বলেন, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেই আমল করা হয় সেটাই হচ্ছে আল্লাহর রশি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই কাজটা করা হয় ওই কাজটাই হচ্ছে আল্লাহর রশি। 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর ব্যাখ্যা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হলো
আল্লাহ রব্বুল আলামিনের প্রতি প্রতিশ্রুতি এবং নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিনকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং আল্লাহ রব্বুল আলামিন যেই নির্দেশ আমাদেরকে করেছেন, এই দুইটা বিষয়ের সমন্বয় হলো আল্লাহর রশি। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। 5 নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুফাসসিরিন, উনি বলেন হাবলুল্লাহ দ্বারা, আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদু মিন হাবলিল্লাহ হাহুনা। আল্লাহর রশি দ্বারা এখানে উদ্দেশ্য হলো কুল্লু শাইইন ইমকিনু ইয়াতাওয়াসসালু বিহি ইলাল হক্কি ফি তরিকিদ্দিন, অর্থাৎ প্রত্যেক ওই জিনিস যার মাধ্যমে দিনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায়, দিনের চূড়ান্ত পর্যায়ে সত্যি পর্যন্ত, বাস্তব পর্যন্ত পৌঁছা যায়, সেটাই হলো আল্লাহর রশি। সকলে বলি সুবহানাল্লাহ। হাবলুন দ্বারা ইমাম ফখরুদ্দিন রাজি কি বলছেন, এখানে আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই জিনিস যার মাধ্যমে দিনের সঠিক পর্যায়ে পৌঁছা যায়, যার মাধ্যমে দিনের সঠিক পর্যায়ে পৌঁছা যায়। এটা যেই জিনিসের মাধ্যমে পৌঁছা যাবে ওই জিনিসটাই হচ্ছে কি আল্লাহর রশি। সুতরাং আল্লাহর রশিকে আমাদেরকে সকলকে আল্লাহর রশি দ্বারা, এখানে যে 6টা ব্যাখ্যা বললাম, 1 নম্বরে আল্লাহর দিন, 2 নম্বরে আল্লাহর কোরআন, 3 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ এবং সাহাবা একরামের অনুকরণ, 4 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত, 5 নম্বরে আল্লাহর প্রতিশ্রুতি এবং নির্দেশ, 6 নম্বরে যেই জিনিসের মাধ্যমে আল্লাহর দিনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় ওই বিষয়। এই 6টা ব্যাখ্যা যাই বললাম, এগুলাকে চূড়ান্ত পর্যায়ে কঠিন ভাবে, শক্তভাবে আঁকড়ে ধরার নামে কি হাবলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়ালা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। হে মুসলমান সম্প্রদায়, তোমরা ইসলাম আনার পরে, মুসলমান হওয়ার পরে বিভিন্ন দলে, বিভিন্ন ফিকরায়, বিভিন্ন ডিভাইডেড হওয়ার কারণে দিনের ভিতরে তোমরা ঝগড়া ফাসাদ সৃষ্টি করো না। যেভাবে আল্লাহর রসুলের জমানা আউস এবং খাজরাজ গোত্ররা করেছে, বর্তমান জমানায় মুসলমানরাও বিভিন্ন দলে নিয়োজিত হয়ে, বিভিন্ন মুসলমান, আমরা আল্লাহকে স্বীকার করি, কাবাকে বিশ্বাস করি, এক কোরআনকে মানি, এক নবীকে মানি, তারপরও বিভিন্ন দলের কারণে, এই ডিভাইডেডের কারণে মুসলমানের শক্তি আজকে কমে যাচ্ছে, দিন দিন বিধর্মীদের শক্তি বেড়ে যাচ্ছে, মুসলমানদের শক্তি কমে যাচ্ছে। এই জন্য আমাদের যেই দল করি না কেন, দিন শেষে আমরা সকলেই কি মুসলমান, সকলেই কি মুসলমান, সকলেই আমরা ইমানদার, সকলেই আমরা এক আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি, এক কাবাকে আমরা স্বীকার করি, এক কোরআনের সংবিধানকে আমরা সকলেই মানতে চাই। সুতরাং আমরাও এভাবে আউস এবং খাজরাজ গোত্রের মতো পৃথক হয়ে যেয়ে মুসলমানের শক্তিকে কমজোরির ভিতরে, দুর্বলের ভিতরে ফেলে দেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং আমাদের দলকে, মুসলমানের সংগঠনকে, মুসলমান নামক এই যে একটা আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে, এটাকে শক্তিশালীভাবে আমাদের সকলকে আঁকড়ে ধরতে হবে। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা বিষয় অনেক পছন্দনীয় এবং 3টা বিষয় খুব অপছন্দনীয়। 3টা বিষয় পছন্দনীয় হচ্ছে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার সাথে কারোর শরীক না করা। এটা কার পছন্দ? আল্লাহর পছন্দ। 1। 2 নম্বরে সকলে মিলে ঝুলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা, সকল মুসলমান একত্রিতভাবে দিন ইসলামকে, কোরআনকে, আল্লাহর নির্দেশকে, সাহাবা একরামের অনুসরণকে শক্তভাবে আঁকড়ে ধরা, এটা আল্লাহ পছন্দ করে। 2 নম্বরে। 3 নম্বরে আমাদের যারা শাসনকর্তা রয়েছে তাদের প্রতি শুভেচ্ছার মনোভাব রাখা। ইসলামী রাষ্ট্রে মুসলমানের বিধানে যারা বিচারপতি হবে, যারা কাজী হবে, যারা ক্ষমতার নেতৃত্ব দেবে, তাদের প্রতি ভালো মনোভাব রাখা। যদি তারা শরীয়তের বিধান লঙ্ঘন না করে কোনো আদেশ করে, যদি শরীয়তের বিধানের ক্ষেত্রে কোনো নির্দেশ করে, সেটা মানা যাবে না। কিন্তু যারা আমাদের উপর পর্যায়ে নির্দেশদাতা রয়েছে, আমির রয়েছে, বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল রয়েছে, তাদের শুভেচ্ছার মনোভাব রাখতে হবে, এটাও আল্লাহ পছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় অপছন্দ করেন। সেটা হলো, 1 নম্বরে অনর্থক কথাবার্তা বলা, 2 নম্বরে সম্পদকে বিনষ্ট করা, 3 নম্বরে বিনা প্রয়োজনে কারো কাছে ভিক্ষার হাত চাওয়া, ভিক্ষার হাত তুলে ধরা, মানুষের কাছে
ভিক্ষার হাতকে মানুষের কাছে প্রসারিত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে না, পছন্দ করে না। যাই হোক, এখানে একটা বিষয় আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা বিষয় পছন্দ, তার ভিতরে একটা হচ্ছে মুসলমান সকলে একত্রিত হয়ে আল্লাহর রশিকে শক্ত করে ধরা। এই বিষয়টা আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের সকলকে সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে একত্রিত হয়ে মুসলমানের বিধিবিধানকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমান এবং কাফেরের তরবারি কখনো এক হবে না। কোনো জমিনে যদি কাফের এবং মুসলমান থাকে, কাফেরের তরবারি আর মুসলমানের তরবারি কোনোদিন এক হতে পারে না। মানে তাদের সাথে কোনোদিন সন্ধি চুক্তি হতে পারে না। তারা বিধর্মী বিধর্মী, আমরা মুসলমান মুসলমানই। তারা ভিজাতি ভিজাতি, তারা আমাদের কোনোদিনও ভাই হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না। দেখেন হাদিসে কি বলেন, আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع الله على هذه الامه سيفين سيفا منها وسيفا من عدوها। আবু দাউদ শরীফের 4301 নম্বর হাদিস, আউফ ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই উম্মতের 2 তরবারিকে এক করবেন না। উম্মতে মুহাম্মাদিয়ার 2 তরবারিকে এক করবে না। 2 তরবারি কারা কারা? সাইফাম মিনহা, অর্থাৎ মুসলমানের তরবারি, ও সাইফাম মিন আদুবিহা, এবং মুসলমানের শত্রু যারা রয়েছে, ইহুদি খ্রিস্টান বিজাতি বলেন, সনাতন ধর্ম বলেন, এই ইস্কান বলেন, যাদের কি বলেন, এদের তরবারি আর মুসলমানের তরবারি কখনো সন্ধি চুক্তিতে এক হতে পারে না। যদি এক হয় তাহলে বোঝা গেল আপনার ভিতরে মুসলমানের যে রক্তের গরম যে তেজস্ব রয়েছে, যে মুসলমানের যে পাওয়ার রয়েছে, এই পাওয়ার নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ রসুলের হাদিসের কথা। সুতরাং তারা শত্রু তো আমাদের শত্রু, বিজাতিরা কখনোই বন্ধু হতে পারে না। দেখেন এই সম্পর্কে একটা হাদিস শুনি, যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যতে আমার উম্মতের উপরে বিজাতিরা এমন এমন আক্রমণ করবে। এই ভবিষ্যতের বাণী এখন আল্লাহ রসুলের বাণী এখন আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখতে পাচ্ছি। দেখেন আল্লাহ রসুল কি বলেছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تدعى عليكم كما تدعى الاكلة الى قصعتها। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতরা একত্রিত হবে, কামা তাদাল আকালু ইলা কসাতিহা, আমার উম্মতের উপরে অন্যান্য বিজাতিরা এমন ভাবে একত্রিত হবে, কামা তাদাল আকালাতু ইলা কসাতিহা, যেভাবে খাবারের বেলায় খাবারের দস্তারখানে চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরে, বিজাতিরা মুসলমান জাতিদেরকে এভাবে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এটা এখন বর্তমানে বাস্তব হচ্ছে। যেই জায়গায় মুসলমানরা এই পর্যায়ে আছে তারা জানে, আমরা শান্তিতে আছি বলে জানি না। যারা এই ভুক্তভোগী তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করতেছে, যে আল্লাহ রসুলের হাদিস, যে বিজাতিরা মুসলমানদেরকে এভাবে ঘিরে ফেলবে, যেভাবে একটা প্লেটে খাবার দিলে চতুর্দিক থেকে মানুষ যেভাবে খাবার ভক্ষণ করে, বিজাতিরা মুসলমানদেরকে এভাবে ভক্ষণ করার মতো তারা উঠে পড়ে লেগে যাবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী দেখেন, ক্বালা কাইলুন আমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন। আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে এক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, ওই জামানায় কি মুসলমানের সংখ্যা কম থাকবে? কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, সেদিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসিরুন, বরং সেদিন মুসলমানের সংখ্যা বেশি থাকবে, কম থাকবে না। দেখেন বর্তমানে আজকে 90% শতকরা মুসলমান, 90-92% মুসলমান এই দেশে বিজাতিরা কিভাবে থ্রেট দেয় যে আমরা 3 কোটি সনাতন ধর্ম মিলে মুসলমানদের একজন আইনজীবীকে মারছি, প্রয়োজনে আরো আইনজীবী মারবো, তারপর আমরা এই বিচার করে ছাড়বো। অথচ আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমাদেরকে তারা থ্রেট দেয়। অথচ ভারতে দেখেন, ভারতে আমরা সংখ্যালঘু, মুসলমান কম, সে জায়গায় আমরা মারি খাই। এ জায়গায় আমরা সংখ্যাগরিষ্ঠ, এ জায়গায় সংখ্যালঘু হিন্দুরা আমাদেরকে উল্টা কি দেয়? থ্রেট দেয়। তার মানে মুসলমানরা দোনো জায়গায় মার খাচ্ছে। কিসের কারণে? মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। আমাদের বাংলাদেশে মুসলমান সংখ্যা কি কম? কম না। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী যেটা করে গেছেন সেটাই হচ্ছে আজকে।
আল্লাহ রাসূল বলেন বাল আনতুম ইয়াউমাইজিন কাসিরুন, বরং না, তোমাদের মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে। আল্লাহ রসুলের এই কথায় সাহাবা ইকরাম চমকে গেল যে মুসলমানের সংখ্যা বেশি থাকবে, তারপরও তারা কেন মার খাবে, তারপরও তারা কেন পদে পদে লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত হবে। আল্লাহ রসুল বলেন ওয়ালাকিন্নাকুম গুসাআন কা গুসাইল সাইলি, আল্লাহ রসুল বলেন মুসলমানরা স্রোতের ময়লা আবর্জনা যেভাবে ভেসে যায় এভাবে তারা ভেসে যাবে। দেখছেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে তারা সংখ্যায় বেশি থাকবে, তারপরও স্রোতে, নদীর তুফানে ময়লা, কচুটিপানা, আবর্জনা, ময়লা যেভাবে ভেসিয়ে নিয়ে যায়, মুসলমানদেরকে এভাবে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। কিসের কারণে? সামনে বলতেছে আল্লাহ রসুল হাদিসে, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিজাতির শত্রুদের মন থেকে, অন্তর থেকে মুসলমানদের ভয়কে দূর করে দেবে। অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বিজাতি যারা আছে তারা মুসলমানদেরকে ভয় পাবে না। মুসলমানদের ইমানের যে একটা জজবা, যে একটা ভয় ছিল, ইমানদীপ্ত মুসলমানের যেই আতঙ্ক ছিল, যেটা সাহাবা ইকরাম করে গেছে 1400-1450 বছর আগে, এই মুসলমানের জিহাদি তামান্না, শহীদি তামান্না মুসলমানদের অন্তরে না থাকার কারণে বিজাতিদের অন্তর থেকে মুসলমানদের ভয় উঠাইয়ে নিয়ে যাবে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে শুনাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ ওয়াহানকে ভরে দিবে। ফি কুলুবিকুমুল ওয়াহনা ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে মুসলমানদের অন্তরের ভিতরে আল ওয়াহান। আরবিতে বলেছে আল্লাহ রসুল আল ওয়াহান। আল্লাহ রসুল ওয়াহান বললেন সাহাবা ইকরামকে, বললেন হে সাহাবা ইকরাম তোমরা কি জানো ওয়াহান কি জিনিস? আল্লাহ রসুল বললেন ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহান হলো দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়। ওয়াহান হচ্ছে কি? দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়। মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহ দুনিয়ার মহাব্বতকে ভরে দিবে এবং মৃত্যুকে তারা অপছন্দ করবে, আল্লাহর জমিনে শহীদ হয়ে যাওয়াকে অপছন্দ মনে করবে এবং দুনিয়ার চাকচিক্যময় এই লোভ লালসা, দুনিয়ার এই রহস্যময়, এই সৌন্দর্যময়, লালচিকাময় এই সমস্ত সৌন্দর্য তাদের কাছে আর আকর্ষণ করে তুলবে। এই দুনিয়ার ধন সম্পদ, নরনারীকে, টাকা পয়সাকে, গাড়ি বাড়িকে তারা প্রাধান্য দিবে এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে তারা অপছন্দ করবে। এই দুইটা কারণে বিজাতিরা মুসলমানদের উপরে আজকে দাদাগিরি করতেছে, রাজত্ব করতেছে, লিডারগিরি করতেছে। আর মুসলমানরা যে জায়গায় সংখ্যা গরিষ্ঠ সে জায়গায়ও মার খাচ্ছে, যে জায়গায় সংখ্যালঘু সে জায়গায়ও মার খাচ্ছে। সুতরাং মুসলমানদের জিহাদি তামান্না আমাদের বুকে লালন করতে হবে। না হয় সর্বত্রই আমরা যে জায়গায় আমরা সংখ্যা গরিষ্ঠ সে জায়গায় আমরা ইসলামের বিধিবিধান পালন করতে পারি না, আবার যে জায়গায় সংখ্যালঘু সে জায়গায় আমরা পারি না। এই জন্য মুসলমানদের জিহাদির তামান্না বাড়াতে হবে। এই যে দুইটা কারণ আল্লাহ রসুল বলছেন যে দুই কারণে মুসলমানরা পথে পথে লাঞ্ছিত হবে। এক নম্বরে দুনিয়ার মুহাব্বত, দুই নম্বরে মৃত্যুকে অপছন্দ করা। সুতরাং এই দুইটা জিনিস যদি আমাদের অন্তরে থাকে এটা আস্তে আস্তে পরিহার করতে হবে। দুনিয়ার মুহাব্বত কমাইয়া দিতে হবে এবং মৃত্যুর ভয়কে অপছন্দ করা যাবে না। মৃত্যুকে আমাদের আলিঙ্গন করতে হবে, মৃত্যু তো আমাদের একদিন হবেই। সুতরাং মৃত্যুকে যদি আমরা শহীদ হিসেবে মারা যেতে পারি তাহলে আমরা শাহাদতের বিধান আমাদের উপরে জারি হবে, বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারবো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য শহীদি তামান্না থাকা চাই। শহীদি তামান্না ছিল সাহাবা ইকরামের ভিতরে, যার কারণে তারা অনেক করুণ করুণ দৃষ্টান্ত দিয়ে গিয়েছে। সাহাবা ইকরাম নতুন বিবাহ করেছে, পরের দিন জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এভাবে হাজারো কাহিনী বলা যাবে। শত শত তাদের বুকের ভিতরে নবীকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য তারা ঢাল হয়ে গেছে, তাদের বুককে পেতে দিয়েছে নবীকে রক্ষা করার জন্য, কোরআনের মানকে রক্ষা করার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে সাহাবা ইকরাম এই কাজ করার কারণে সংখ্যালঘু মুসলমানরাও সারা আরবকে, সারা আরবের রোমকে, পারস্যকে, ইরাক, সিরিয়া, মিশর বিভিন্ন দেশকে, ভূখণ্ডকে তারা রাজত্ব করে গিয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা ছিলেন। কি কারণে? এই তাদের মৃত্যুর পরোয়া না করার কারণে। আর আমরা আজকে মৃত্যুর ভয় পাই দুনিয়ার মহাব্বত করার কারণে, বিজাতিরা আমাদেরকে মারছে। যাই হোক, কথা সংক্ষেপ, এটা বললাম মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে। এখন আমরা সংক্ষেপে জানবো, খুব সংক্ষেপে বলতেছি। ইসকান বর্তমান সময়ে ইসকান খুব একজন আলোকিত একটি সংগঠন। এই ইসকান কি, তাদের উদ্দেশ্য কি, এই সম্পর্কে সামান্য কিছু বলতেছি, দেখেন খেয়াল করে শুনবেন। ইসকান সনাতন ধর্মীয় সংগঠন না, এক কথা। ইসকান এটা ভিন্ন সংগঠন, হিন্দুরা ভিন্ন একটা সংগঠন। আমাদের দেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক গারো, সাঁওতাল, মারমা, বিভিন্ন জাতি উপজাতি বসবাস করে। তাদের প্রতি আমরা সহানুভূতিশীল দেখাই, তাদেরকে আমরা আক্রমণ করি না। দেশ হিসাবে দেশের আইন সকলকেই মানতে হয়, কিন্তু ধর্মীয় হিসাবে আমরা আমাদের ধর্মের বিধান পালন করি, তারা তাদের ধর্মের বিধান কি করে পালন করবে। কিন্তু ইসকান যে সংগঠনটা আছে, এটার সাথে সনাতন ধর্মের সাথে কোনো মিল নাই। কিভাবে মিল নাই দেখেন। ইসকান সর্বপ্রথম আমেরিকায় নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। কয় সালে? 1966 সালে নিউ ইয়র্কে। এটা ভারতের কিছু না, কিন্তু নিউ ইয়র্কে, ভারত না, আমেরিকায় 66 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনিক প্রথম নাম ছিল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত, এইটা ছিল মূলত নাম ইসকানের। স্বামী প্রভুপাদ, এই স্বামী প্রভুপাদ তিনি কি করেন, সনাতন ধর্ম নাম করে ইসকানকে প্রতিষ্ঠান করে। মানে হিন্দুদের সাহায্য নিয়ে, উনি ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ, উনি হিন্দুদের সাহায্য সহযোগিতা নিয়ে, সনাতন ধর্মেদের সাহায্য সহযোগিতা নিয়ে ইসকানকে কি করে, বাংলাদেশে প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন দেশেই প্রতিষ্ঠা করে। ইসকান সংগঠনটি মূলত কি ছিল, উনি খ্রিস্টান। কোথায় সংগঠন হয়েছে? 1966 সালে আমেরিকা নিউ ইয়র্কে। এটা ভারতের কিছুই না। এই জন্য আমরা বলবো, বর্তমানে যারা বাংলাদেশে হিন্দুত্ববাদী যারা আছেন, আপনাদের সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই। আপনারা দেশ হিসাবে দেশের আইন মেনে চলবেন, ধর্মীয় বিধান পালন করবেন, সমস্যা নাই। কিন্তু ইসকান আর সনাতন ধর্মের সাথে কি আছে? পৃথকতা আছে। দেখেন তারপর কি করে, সনাতন ধর্মকে তারা ইসকান, সনাতন ধর্মের সাহায্য নিয়ে ইসকান প্রতিষ্ঠা করে। যখন তিনি ইসকান নামে এই সংগঠনটা প্রতিষ্ঠা করে স্বামী প্রভুপাদ, তখন হিন্দুরা কিন্তু তাকে বাধা দেয়। হিন্দুরা ওই সময় বাধা দেয়। বাধা দেওয়ার কারণে ওনার সংগঠনটি আরো অনেক উল্লেখযোগ্য প্রকাশ পায়। দেখবেন একটা জিনিস সমাজে যখন বাধা দেওয়া হয়, বাধা দেওয়ার কারণে ওই বিষয়টা আরো কি সমাজে প্রচার প্রকাশ বেশি হয়ে যায়। তাই ইসকানকে ওই হিন্দুরা বাধা দেওয়ার কারণে ইসকান সংগঠনটি আরো সমাজের ভিতরে সয়লাভ হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। এরপরে পরবর্তীতে কি করে, 2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়া ইসকান এবং সনাতন ধর্মদের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়। কি হয়? সংঘর্ষ হয়। কয় সালে? 2009 সালে, বেশি দূরে না, কাছে। সংঘর্ষ হয় কাদের সাথে? ইসকান এবং সনাতন ধর্মী যারা হিন্দু ধর্মীর সংগঠনের লোক আছে তাদের সাথে। এই সংগঠন ও সময় তাদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরবর্তীতে হিন্দুরা এবং সনাতন ধর্মীরা এবং ইসকানরা পরবর্তী তারা একত্রিত হয়ে মিলেজুলে কাজ করার একটা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরে তাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হয় কি, মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। এই ইসকান সংগঠনের মূল উদ্দেশ্য কি, মধ্যযুগের চৈতন্য থেকে আগত। আর এই চৈতন্য এমন একটা থিওরি হচ্ছে যে নর যবন করো অজি সকল ভুবন। এই চৈতন্যর একটা থিওরি রয়েছে, ইসকানের একটা থিওরি রয়েছে চৈতন্য। এই চৈতন্যের একটা থিওরি হয়েছে নির্জবন করো অজি সকল ভুবন, যার অর্থ হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো। সারা পৃথিবী থেকে কি করো? মুসলমান মুক্ত করো। এইটা কার থিওরি? ইসকানের উদ্দেশ্য। ইসকানের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমান কি করো? মুক্তি করো। ইসকান কি করেছে দেখেন, ইসকান মুসলমানদের সাথে যা যা করেছে পিছনে, 2014 সালে স্বামীবাগে তারাবি নামাজের পড়তে ছিল মুসলমানরা, খতমে তারাবি। সেই সময় স্বামীবাগে ইসকানের লোকেরা তারাবি নামাজ পড়তে কি দেয়? বাধা দেয়, 1 নম্বরে। 2 নম্বরে 2016 সালে সিলেটে ইসকান মন্দির থেকে মসজিদে মুসল্লিদের উপরে গুলি করা হয়। এই গুলিতে 12 জনের মতো মুসল্লি আহত হয়। 12 জনের মতো মুসল্লি কি হয়? আহত হয়। 2 নম্বরে এদের কার্যকলাপ মুসলমানদের প্রতি কতটা আক্রাস। 3 নম্বরে তারা কি করে, তাদের বিরুদ্ধে সিলেটে এক ইমাম সাহেব কথা বলার কারণে, এক খতিব সাহেব কথা বলার কারণে ওই ইমাম সাহেবকে
ফোনে স্ট্যাটাস দেওয়ার কারণে, কথা বলার কারণে ওই ইমাম সাহেবকে খুন হতে হয়, নিহত হতে হয়, শহীদ হতে হয়। 3 নাম্বার। 4 নম্বরে 2019 সালে চট্টগ্রামে তারা বিভিন্ন স্কুলে ইসকান ফুড ফর লাইফে খাবার বিতরণের সময় মুসলমানদের বাচ্চাদেরকে খাবার দিতেছিল। আমরা তো মনে করি মুসলমানের বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে বিভিন্ন এনজিও খাবার দেয়, টাকা দেয়, আহা কত কিছু দেয়। আমাদের যাচাই বাছাই করা উচিত, এটা কি কোনো মুসলমানের সংগঠন থেকে টাকা দেয়, না খাবার দেয়, না কোনো ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে আমাদের বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, এবং আমাদের বাচ্চাদেরকে কি বলতে বলা হয়, এটা আমরা জীবনেও লক্ষ্য করে দেখি নাই। আজ বাচ আমরা পাইছি তো খাইছি, এটা ঠিক না। যাচাই বাছাই করা উচিত যে আমার বাচ্চাটা কার খাবার খাইতেছে, আমার বাচ্চাকে টাকা দিতেছে, কার পক্ষ থেকে টাকা দিতেছে, কিসের কারণে টাকা দিচ্ছে, এতে তাদের লাভ কি? লাভ ছাড়া দুনিয়াতে কোনো কাজ কেউ করে না, অবশ্যই তাদের লাভ আছে। এখানে তারা কি করে, এই বাচ্চাদেরকে খাবার বিতরণের সময় হরে কৃষ্ণ বলতে বলে। কি বলে? হরে কৃষ্ণ বলতে বলে। এটা করছে কারা? ইসকান, এই জঙ্গি সংগঠন করেছে। এই 5 নম্বরে এই পর্যন্ত আরো অনেক কাজ করেছে, আমি সংক্ষেপে বললাম। 2024 সালে এই নভেম্বর মাসে, গত 3 দিন আগে, চট্টগ্রামে মেথরপট্টি রঙ্গন টাওয়ারের পিছনে আইনজীবী পরিষদ ছিল। ওই পরিষদের একজন সদস্য ছিল সাইফুল ইসলাম আলিফ ভাই। সাইফুল ইসলাম কি ভাই? আলিফ ভাই। এই আলিফ ভাইকে এই ইসকানের সদস্যরা, তিনি নমুসলিমের পক্ষে কথা বলার কারণে, মুসলমানের পক্ষে কথা বলার কারণে, ইসকানের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে টেনে নিয়ে ইসকানের সদস্যরা গলা কেটে হত্যা করে। সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই সাইফুল ইসলাম আলিফ ভাই, তিনি মুসলমান, তিনি মুসলমানের পক্ষে কথা বলার কারণে তার মা আজকে সন্তানহারা, তার স্ত্রী আজকে স্বামীহারা, তার স্ত্রী প্রেগনেন্ট, 3 মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী, এই অবস্থায় তার স্বামী দুনিয়া থেকে নাই। কাদের কারণে? এই ইসকান জঙ্গি সংগঠনের কারণে। এই জন্য আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের অঞ্চলেও যদি কোনায় কানায়, চিপায় চাপায় কোনো ইসকানের সংগঠন করতে চায়, আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জালিমদেরকে, জাহিলদেরকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তাদেরকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। তাছাড়া এই যে বর্তমানে ইসকানের যে লিডার, নেতা, ওনার নাম হচ্ছে চিন্ময় পুরবুর, ইসকান নেতা। তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার কারণে ইসকানের সদস্যরা বলে যে আমরা 3 কোটি সনাতন ধর্মে মিলে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করব, তাদেরকে হামলা করব। যারা এইটা করছে তাকে না ছাড়লে আরো প্রয়োজনে আমরা আরো অনেক মানুষকে হত্যা করব। তারপরও আমাদের এই চিন্ময় পূর্বকে কি করতে হবে? মুক্ত করতে হবে। অথচ এই চিন্ময় পূর্বর যদি আপনারা ব্যাকগ্রাউন্ড খোঁজেন, উনি হচ্ছেন নারী লোভী। এমনকি শুধু নারী লোভী না, সমকামিতা করে, অর্থাৎ যেটা বাইরের রাষ্ট্রে বিভিন্ন এই পাশ্চাত্য পশ্চিমা দেশে যেই সমস্ত খারাপ কাজ করে, অর্থাৎ ছেলে ছেলে সেক্স করা, ওনাদের পূর্ব ছেলে ছেলে সেক্স করে। এই হচ্ছে ওনাদের পূর্বর আচরণ, এই হচ্ছে ওনাদের পূর্বর চরিত্র। এমন পূর্বকে তারা পূর্ব মানে। সুতরাং যাই হোক, আমরা বলতে চাই, আমরা এক আল্লাহকে স্বীকার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করি, কোরআনকে আমরা মানি। আমাদের ইতিহাস বদরের ইতিহাস, আমাদের ইতিহাস খায়বারের ইতিহাস, আমাদের ইতিহাস ওহুদের ইতিহাস, আমাদের ইতিহাস তাবুকের ইতিহাস। ইতিহাস ভুলে গেলে মুসলমান জাতি আপনারা অনেক পিছিয়ে চলে যাবেন। বিজাতিরা আপনাদের উপরে দাদাগিরি করবে, লিডারগিরি করবে, এটা কখনোই করতে দেওয়া যাবে না। এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে শাহজালাল রয়েছে, শাহপরান রয়েছে, শাহ আমানি রহমতুল্লাহ আলাই রয়েছে, এই দেশে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই রয়েছে, এই দেশে শফি সাহ হুজুর রহমতুল্লাহ আলাই দেশ, এই দেশ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইয়ের দেশ। সুতরাং এই দেশে কোনো মানুষ, কোনো ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা আমাদের উপরে দাদাগিরি করবে, এটা কশ্চিন কালও করতে দেওয়া যাবে না। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ মুসলমানের ইতিহাস রক্তের ইতিহাস। আমাদের খলিফারা দেখেন, আবু বকর, ওমর, ওসমান, তারা কত ত্যাগ তিক্কা করেছেন, কত রক্ত দিয়েছেন। খালিদ বিন ওলীদের ইতিহাস আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস হুসাইন আহমদ মাদানির ইতিহাস, যিনি ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে অনেক ভূমিকা রেখেছেন, যেটা বর্তমানে হিন্দুরা পর্যন্ত স্বীকার করে। হুসাইন আহমদ মাদানির ছেলেদের জন্য ভারত পার্লামেন্টে এখনো কি আছে? একটা সিংহাসন রয়েছে, একটা গদি রয়েছে। সুতরাং আলেম ওলামা এবং মুসলমানদেরকে বাদ দিয়ে কোনোদিন ইতিহাস রচনা করা যাবে না।
মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো ইতিহাস করা যাবে না। সুতরাং এই মুসলমানের দেশে দেখেন ভারতে কত জায়গা রয়েছে, কত জায়গা প্রশস্ত জায়গা রয়েছে, তারপরও আমাদের বাবরি মসজিদকে ভেঙ্গে সেখানেই কেন রাম মন্দির করতে হলো? ও জায়গায় আমাদের মা বোনরা, মুসলমানরা 30 কোটি মুসলমান বা কম বেশ যাই আছে, তারা সংখ্যালঘু বলে তারা বিভিন্ন সময় মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, মসজিদ ভাঙ্গে দিচ্ছে, আমরা কিছুই বলি না, আমরা স্বাভাবিক একটু মিছিল মিটিং করি। অথচ বাংলাদেশে আমরা মুসলমান সংখ্যায় বেশি, তারপর এদেশেও তারা থ্রেট দেয়। কিসের সাহসে? ভারতের সাহসে। আর বিগত 10-15 বছর ধরে তারা বিভিন্ন পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সাপোর্ট পাওয়ার কারণে ইস্কনের সদস্যরা এত বড় সাহস পেয়েছে, এত বড় মাথা চেড়ে আমাদের মাথার উপরে উঠে বসছে। রাষ্ট্রীয় পর্যায়ে যদি তারা সমর্থন না পেত, ইস্কনের মতো জঙ্গি সংগঠন এত দূরে আসতে পারতো না, এত বড় কথাও বলতে পারতো না। সুতরাং তাদেরকে বিভিন্ন দেশ থেকে নিষিদ্ধ করার দাবি আওয়াজ উঠেছে। আমাদের আজকে আমরা মসজিদ থেকে আওয়াজ তুললাম যে ইস্কনরে আমরা কি করি? বয়কট করলাম। ইস্কনরে আমরা কি করলাম? বয়কট করলাম। ইস্কন মুসলমানের দেশে, বাংলাদেশ তথা বিভিন্ন মুসলমান দেশে এই আওয়াজ উঠেছে যে তাদেরকে জঙ্গি সংগঠন, তারা খারাপ সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরাও দাবি তুলতেছি। ইতিমধ্যে বাইতুল মুকাররম মসজিদে আজকে মিছিল হবে, মিটিং হবে হেফাজত ইসলামের ব্যানারে, যে এবং জামাত ইসলামরাও করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশে ধারাবাহিক করবে। বিভিন্ন ইসলামী সংগঠনরা এই ইস্কনের বিরুদ্ধে মিছিল মিটিং সমাবেশ করবে, বিভিন্ন জেলা পর্যায়ে সমাবেশ মিছিল করবে, বিভিন্ন জেলা পর্যায়ে করবে, বিভিন্ন রাজধানীতেও করবে। আমরা যে যেখানে পারবো ইস্কনের বিরুদ্ধে মুসলমানের কাতারে শামিল হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।